আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলেছিলাম আমি স্টেভিয়ার পাউডার নিয়েছিলাম। যে পাউডারটা আমি কিছুটা ব্যবহার করলাম। গুণগত মান খুব ভালো কিছু মনে হয়নি, কারণ পাউডারটা ভিজিয়ে ইফতারের পর শরবতের মতো বানিয়ে খাওয়ার চেষ্টা করলাম। দেখলাম ভিতরে কিছুটা বালি বালি রয়েছে, যে কারণে আমার মনে হয় স্টেভিয়ার পাউডার ব্যবহার না করে নিজেরা যদি আমাদের স্টেভিয়ারের গাছ থেকে আমরা সেটা ব্যবহার করতে পারি, তাহলে বেশি উপকার হবে এবং সুবিধা হবে। নিজেদের পছন্দ মতো আমরা সেটা ব্যবহার করতে পারবো। সে কারণেই আমার আনা স্টেভিয়ার বীজগুলো এখন আমরা কেটে চারা করার চেষ্টা করব। আমি দেখি আপনাদের স্টেভিয়ার চারা করে কতটা ফল পাওয়া যায়। এর আগে খামারে স্টেভিয়ার যে বীজগুলি বসিয়েছিলাম সেগুলি হয়নি, আপনাদেরকে জানিয়েছি। হতে পারে আমার খামারে আমার লোকজন যথাযথ যত্ন হয়তো জানে না, এর কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে বা ফলাফল নাও পাওয়া যেতে পারে। আমি নিজে এবার চেষ্টা করে দেখব। আমরা বীজগুলি বের করে, নিয়ম হচ্ছে যে কোনো ভালো মানের বীজ হলে সেটাকে কিছুক্ষণ রৌদ্র দিয়ে নেওয়া, তারপর সেগুলিকে প্রয়োজনীয়তার ক্ষেত্রে ভেজানো। তো আমি এই স্টেভিয়ারের বীজগুলিকে ঘণ্টাখানেকের ওপর ভিজিয়ে রাখবো। আর বীজ ভিজিয়ে রাখার ক্ষেত্রে অঙ্কুরোদ্গমের পূর্ব শর্ত হিসেবে কিছু বিষয় আপনাদের নজরে আনা দরকার। সেটা হচ্ছে বীজগুলো ভিজিয়ে দেওয়ার পর সেটা যদি কিছুক্ষণ রাখার পর পানিতে ভেসে থাকে, যদি ডুবে না যায়, বুঝতে হবে যে বীজগুলি যথাযথ কোয়ালিটি সম্পন্ন নয়। যেহেতু স্টেভিয়ার বীজ অত্যন্ত ছোট, এগুলি কিছুটা সময় লাগবে। আধা ঘন্টা বা তার অধিক সময় আমরা ভিজিয়ে রাখার চেষ্টা করব। হতে পারে তার চাইতে অধিকও রাখতে পারি। যেহেতু শীতকাল, শুষ্কতার সময় একটু সময় বেশি লাগতে পারে। আর এবার আমি নিজে এগুলিকে প্রথমে ভেজা টিস্যু পেপার, তার পরবর্তীতে কোকোপিটে দেওয়ার চেষ্টা করব এবং সেগুলি ফলাফল কী হয় সেগুলিও আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে জানিয়েছিলাম যে স্টেভিয়ার বীজের সাথে আমি আরও কিছু বীজ এনেছিলাম অনলাইনে অর্ডার করে, সেগুলির ফলাফল কী হয় তাও দেখাচ্ছি। 5 প্যাকেট বীজের সাথে, স্পেশালি F1 হাইব্রিড পেঁপের বীজের সাথে আমাকে ওর একটা লাউয়ের বীজও দিয়েছিল। সেটাও অগ্নিক সিড নাম বোধ হয়। আমি যদিও জানি না এগুলি নিয়ে কোনো ধরনের নাম বলার জন্য সমস্যা আছে কিনা আমার জানা নেই, যেহেতু আমি নিজে ব্যবহার করছি আমার বলার অধিকার আছে নিশ্চয়ই। সেইগুলিও পানিতে দিয়ে দেখছি কী ফলাফল হয়। টোটাল হাইব্রিড লাউয়ের বীজ এখনই ডুবে পড়ছে না, সব ভেসে আছে। বেশ কিছু সময় রাখার পর বোঝা যাবে। আমরা গুনে দেখি কয়টা দিল। এটা এমনিতে 5টা প্যাকেটের সাথে দেওয়া বীজ। 1 2 3 4 5 6 3 4 5 5 3 8 8 3 11 12 13 14 15টা বীজ পাওয়া গেছে। এগুলিও 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। সেগুলিকেও ভেজা টিস্যু পেপারে জড়িয়ে রাখতে হবে, তারপর দেখব কি হয়। আর এবার আমরা যে F1 হাইব্রিড পেঁপের বীজ এনেছি সেগুলির অবস্থা দেখি। তাদের কথা মতো এখানে 60টা করে বীজ থাকার কথা। প্যাকেটের মধ্যে মেয়াদের তারিখ থাকার কথা। মেয়াদ উত্তীর্ণ কবে হবে এক্সাক্ট তারিখটা আমি দেখতে পাচ্ছি না। অনলাইনে কেনা বীজের ক্ষেত্রে এই একটা সমস্যা হয়ে থাকে, অনেক ক্ষেত্রেই তারা মেয়াদ উত্তীর্ণ বীজ দিয়ে দেয়।
তখন অঙ্কুরোদ্গম বা ফলাফল একেবারে ভালো হয় না। আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমাকে গ্রিন লেডি বীজ দেওয়ার কথা, তার বদলে সবুজ বাংলা সিড নামের একটা বীজ তারা দিয়েছে। যদিও তারা কল করে বলেছিল যে গ্রিন লেডির বদলে তারা সবুজ বাংলা দিচ্ছে এবং এটা ভালো হবে। দেখি কীরকম হয়। আর প্রতিটাতে 60টা করে বীজ থাকার কথা। কয়টা আছে এক প্যাকেটে আমরা এখনই দেখব। প্যাকেটের ধরন, কোয়ালিটি মোটামুটি ভালোই, কিন্তু ভিতরে অঙ্কুরোদ্গম যদি না হয় প্রপারলি তখন এই কোয়ালিটি আমার কোনো কাজে লাগবে না। 60টা বা 60 বীজ থাকার কথা। একটা হালকা গণনা করে দেখার চেষ্টা করব, যদিও ঢেলে পর দেওয়ার পর সেগুলি গণনা করা একটু অসুবিধাজনক। তারপরেও দেখছি আমরা 5, অনেকটা কিনারে একটু থেমে গেলেই গণনা করা সহজ হবে। 5, 3, 8, 8, 3, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 46, 47, 48, না 60 রয়েছে। যদি সত্যি সত্যি হাইব্রিড বীজ হয়ে থাকে আর অঙ্কুরোদ্গম এবং খামারে রোপণের পর ফলাফল দেখে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আমি আপাতত 5 প্যাকেটের মধ্যে 3টি প্যাকেট কেটে বসানোর চেষ্টা করব এবং পরবর্তীতে চারা উঠলে সেগুলি খামারে নিয়ে যাব ইনশাল্লাহ। দেখি আমরা ভুলে একটা প্যাকেটকে দ্বিতীয়বার কেটেছিলাম। আমি ভেবেছিলাম এটার মধ্যে বীজ নেই, খালি আমাকে দিয়ে দিয়েছে। পরে ভালো করে লক্ষ্য করে দেখলাম না, ঠিক আছে বীজ আছে। হাইব্রিড পেঁপের চারা এমনিতে আমরা যদি দোকান থেকে ক্রয় করি তাহলে, বা যে কোনো নার্সারি থেকে ক্রয় করি, যদি প্রতারণা না করে, এমনিতে 30 থেকে 35 টাকা, কোথাও সামান্য একটু কমেও পাওয়া সম্ভব। আর একটা প্যাকেট কাটবো, বাকি দুটো হয়তো আর কিছুদিন পরে কেটে আবার নতুন করে লাগানোর চেষ্টা করব। আপনাদের মনে হতে পারে আমি তো যত্ন করে সোজা করে কেন কাটছি, টেনে কেন ছিঁড়ে ফেলছি না, বা প্যাকেটের এত যত্ন করার কী কারণ। আসলে এই প্যাকেটগুলো আমি এই যে এখানে অলরেডি 3-4টা প্যাকেট হয়েছে, আরও এই ধরনের যত প্যাকেট পাওয়া যায় সেগুলি আমি যখন স্পেশালি অনেক সময় আমরা সিড ব্যাগ পাই না বা চারা রোপণের জন্য পাই না, ছোট ছোট চারা রোপণ করার জন্য এই ব্যাগগুলিকে, এগুলির ভিতরে মাটি ঢুকিয়ে, এমন করে ভিতরে মাটি ঢুকিয়ে চারা রোপণ করা যায়। যদিও এই ব্যাগগুলি বেশি ছোট, এর মধ্যে দিয়ে কতটা ভালোভাবে চারা রোপণ করা যাবে পরীক্ষার বিষয়। যাক, যেহেতু দীর্ঘ সময় লাগবে বীজগুলো করতে, ভিজতে এবং
টিস্যু পেপারে অঙ্কুরোদ্গমের জন্য রেখে দিতে। আবার আপনাদের সাথে দেখা হবে। সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।